পুলিশ স্টেশন এই যে দেখতে পাচ্ছ, আসতে হলো, কিছু করার নেই। একটা নাম্বার দিল আমাদেরকে, ফোন করবেন, পুলিশ চলে যাবে। যেটা আমাদের দিক থেকে করার আমরা সম্পূর্ণ করে দিয়ে এসছি। এটাও বলেছে নাকি যে নাটক চলছে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই জিনিসটা যতটা উপর থেকে দেখতে ঝকঝকে চকচকে লাগে না, ঠিক ভেতরে ততটাই পাক ঘোলার মতো। কিন্তু ওই কথাই আছে না, সর্ষে বাগান দেখবে দূর থেকেই ঘন লাগে কিন্তু ভেতরটা গেলে ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন ভাবছিলাম হচ্ছে চিড়ে, আর আজকের ভিডিওটা কত দিনের সেটা আমি বলে দিই। এটা মনে হয় 29 তারিখের ভিডিও, 29 তারিখের ভিডিও। তো সকালবেলায় প্রীতম অফিস যাবে, তো সেই কারণে আমি দেখো সকালবেলায় বলছি, ও ভাত টাত খেয়ে একবারে যায়। তো এখানে দেখো আমি একটু চিড়ে ভাজা করে দিচ্ছি, কারণ মাঝে একটু তো খিদে পেয়ে যায়। তো এরকম নর্মাল ঘি দিয়ে ওকে যখন চিড়ে ভেজে দিই না, ও নর্মালি খেয়ে নেয়। ও বাড়ির খাবারটা খেতে বেশি পছন্দ করে বাইরের খাবারের থেকে। আর দেখো কবে বাজারে গেছিলাম সেই দিন থেকে লঙ্কাগুলো রাখাই আছে। এই সব করতে করতে লঙ্কাগুলো ছাড়িয়ে উঠতে পারছিলাম না। আমাদের দেখো এখন কটা লঙ্কা আসে, মানে আমাদের বেশি লঙ্কা নিয়ে আসি না, কারণ আমাদের ঝালটা এখন খাওয়াই হয় না। আর সকালবেলায় দেখো ইডলি এসলো, তাই অর্কর জন্য ইডলি নিয়েছি। তবে এটাই অর্কর লাস্ট বাইরের খাবার, কারণ বাড়ি থেকে ফোন করে বারবার করে একটা কথাই বলে দিয়েছে, নাকি কি একটা ভাইরাস এসছে, তো যেন বাইরের খাবার কেউই না খায়। খুব নাকি এটা ছড়াচ্ছে, জানি না কি ব্যাপারটা। তো বাড়ি থেকে বারবার করে ফোন করে বলছে যেন কোনো রকম বাইরের খাবার না দিই। তো দেখো এখানে ওকে খাবারটা দিয়ে আবার লঙ্কার ওই ডাঁটিগুলো যেগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি, এগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর এই লঙ্কাগুলো বললো নাকি ওই দাদুটা বললো খুব ঝাল নাকি। তো দেখবো তরকারিতে দিয়ে, কারণ আমি এখন খুব ঝাল খেতে পারছি না। খুব ঝাল কেন, নর্মাল ঝালটাও খেতে পারছি না, কারণ আমার বাবার বাড়িতে সব থেকে কম ঝাল খায়, কিন্তু সেই ঝালটা যখন মা দিচ্ছে তরকারিতে সেটাই আমি খেতে পারছি না। তাহলে ভাবো মানে কেমন ঝাল খেতে পারছি আমি। যেখানে আমাদের কাঁচা লঙ্কা প্রচুর আসতো আর আমি প্রচুর ঝাল খেতাম, সেখানে আমি এখন একদমই ঝাল খেতে পারি না। আগের দিনকে আমাবস্যা ছিল, তাই মা না খিচুড়ি প্রসাদ দিয়ে পাঠিয়েছিল প্রীতমের হাত দিয়ে, বেশ অনেকটাই খিচুড়ি প্রসাদ দিয়ে পাঠিয়েছিল। তো ওইটাই না আমরা সব টিফিনে খাবো বলে ঠিক করেছিলাম, মানে প্রীতম বলেছিল তাহলে আমি ওইটা খেয়েই চলে যাচ্ছি, আর আমাকে একটু চিড়ে ভেজেতে, আর যা রান্না হবে রাতে এসে খাবো। তো এখানে এঁচোড়টা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলাম। এটা আমাদের সিজনের প্রথম এঁচোড়, মানে এই এঁচোড়টা প্রথম আসলো। তো এই এঁচোড় দিয়ে করবো। আর দেখি শুশুনি শাক নিয়েছিলাম সেদিনকে, সেটা একটুখানি ভাজা করব, যেহেতু আমাবস্যা এখনও ছাড়িনি, তো সেই কারণে নিরামিষটাই হবে। তো এইখানে আমি তো আমার রান্নার কাজ করছিলাম, আর প্রীতম গিয়েছিলো মায়ের কাছে ওই খিচুড়ির ভোগটা নিয়ে আসতে, কারণ কালকে আমরাও একটু পুজো দিয়েছিলাম। তো যে রাত অনেক হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা যাইনি ভোগটা খেতে। তো ওই জন্য মা বললো আমি রেখে দিয়েছি, তুই এসে একটু নিয়ে যাস আর ছেলেটাকে একটু দিস। আর এত সুন্দর বানিয়েছিল ভোগ প্রসাদটা, কি বলবো। কারণ আমি অর্ককে যখন দিয়েছিলাম একটুখানি মুখে, তো আমি একটু নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে স্নান টান করে দুপুরে ওইটাই খেয়ে নেবো, আর সকালবেলায় ভাত করবো না, যা তরকারি পাতি করছি সেগুলো রাতের বেলায়, মানে এঁচোড়ের তরকারি রাতের বেলায় দিয়ে ভাতটা খেয়ে নেবো, এটাই মানে প্ল্যান ছিল আমাদের। তো এখানে চিড়েটাও দেখো টিফিন বক্সে ভরে দিয়েছি, যে অফিস যাওয়ার সময় ও চিড়েটা নিয়ে যাবে। তো নর্মালি যেরকম আমাদের ডেলি জীবনটা শুরু হয় সকালবেলায় সেইভাবেই চলছিল, কিন্তু তার মাঝখানে যদি কিছু মানুষ বলে আমরা অশান্তি করতে ভালোবাসি, তো তাদের তো দায় আমাদের না, বলো। কোনো মানুষ যদি বলে আমরা ঝগড়া করব, বদনাম করব, তার দায়ী আমাদের না। তো আমরা আমাদের রেগুলার যেরকম জীবন চলে সেরকমভাবেই চলে যাচ্ছে আমাদের জীবন, আর সেইভাবেই চলবে। কারোর কোনো কিছুতেই আমাদের কিছু যায় আসবে না, আর আসেও নি, আর কোনোদিন হবেও না। তো যাই হোক, এখানে শুশুনি শাকটা ভাজছি। তো এখানে তেল দিলাম দেখলে, তার মধ্যে কালো জিরে দিলাম, তারপরে দিলাম হচ্ছে একটু ঝিঙে, কারণ ঝিঙে দিয়ে শুশুনি শাকটা বেশি ভাল লাগে। একদম ছোট ছোট করে কেটেছিল। আর এইদিকে দেখো এই যে আমার পঞ্চঢালিটা আছে, যেটাকে বলে ওই পাঁচ ফোড়নের ঢালি যেটাকে বলে, তো ওইটার মধ্যে যেই আমি মশলাগুলো বেশি লাগে সেগুলো আমি ঢেলে রাখছি 1 মাসের জন্য। তো মোটামুটি এখানে গোলমরিচ, লং, এলাচ, কালো জিরে, তারপরে দারচিনি, তারপরে ওই লং, ওই টুকিটাকি ওই জিনিসগুলোই আমি এর মধ্যে রাখি। তারপরে 5 ফোড়ন। তো এখানে দেখো শাকটাও ধুয়ে রেখেছিলাম, সেই শাকটাও আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুই যায় না, একটু নুন আর মিষ্টি, এই হলো এই উপকরণ, মানে এই শাকের উপকরণ। একটু শাকটা মিষ্টি মিষ্টি হয়, তো আমরা একটু শাক মিষ্টি মিষ্টিই খাই, তো ওই জন্য একটু হালকা মিষ্টি দিলাম। আর এদিকে 5 ফোড়নটাও দিয়ে দিলাম, মানে এই 5 ফোড়নটা জানো তো সব রকম মিক্স হয়েছে, আমি বাড়িতে বানিয়েছি 5 ফোড়নটা, মানে ঝাল রেটের মধ্যেই মিক্স হয়ে গেছে সব রকম দিয়ে।
আর এখানে জিরেটাও একটু দিয়ে দিলাম, আর এখানে একটু শুকনো লঙ্কা, ফোড়নে যে শুকনো লঙ্কাটা ইউজ করি সেই শুকনো লঙ্কা আর কটা তেজপাতা এর মধ্যে ভরে রেখে দিলাম। তো এই যে আমার রেডি হয়ে গেছে ঝাল ডালি, যেটাকে ঝাল ডালি বলে একটা পাতি বাংলায়। তো এই যে তারপরে এখানে শুশুনি শাকটাও হয়ে গেছে, শুশুনি শাকটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, আর বাকি যেগুলো লাগবে এঁচোড় তরকারি সেটাও রেডি করে নেব। যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুনের তো কোনো বালাই নেই, তো এখানে দুটো টমেটো দেবো এঁচোড়টায়। তবে জানো তো এঁচোড়টা যেহেতু একদম মানে প্রথম এঁচোড় মনে হয়, তো একদম একটু কষা কষা ছিল, একটু কষা কষা লেগেছে, কারণ কোনোদিনও কষা কষা আমাদের লাগে না, মানে এঁচোড়টা না সেভাবে শাঁস হয়নি। তো এইখানে একটা বেসিক মশলা বাটবো যেটা আমি দিই নিরামিষ তরকারিতে। টমেটো দেব আর 2-4টের মতো এলাচ দেব। যেহেতু ফ্রিজে আদা বাটা, জিরে বাটা সব এগুলো আছে, তো আমি আর নতুন করে কিছু বাটছি না। তো এই যে মোটামুটি এইভাবেই বেটে তরকারিটা রান্না করব। তবে কেন জানি না একটু কষা কষা হয়েছিল, আমাদের তো সেদিনকে আর খাওয়া হয়নি, তোমাদেরকে বলি তারপরে। তো এই যে দেখো তেজপাতা দিলাম, একটুখানি মুড়ে দিলাম, আর কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি পাতা যেটা আছে না, ওই কাসুরি মেথি পাতাটা দিও, খেতে না খুব ভালো হয় মানে নিরামিষ জিনিসে। আর এখানে আদা বাটা, জিরে ধনে বাটা এইসবগুলো দিয়ে দিলাম, যে যে মশলাগুলো ছিল। তারপরে যে টমেটো এলাচটা বেটে রেখেছিলাম সেই এলাচ টমেটো বাটাটাও দিয়ে দিলাম। আর তারপরে এখানে ভালো করে এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দেখো এঁচোড় আলুটা ওইদিকে সেদ্ধ করে রেখেছিলাম, বাট এত সেদ্ধ করার পর মানে প্রেশার কুকারে এঁচোড় আলু 4টে সিটি দিয়েছি, বাট আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়নি। কেন জানি না, এটা আমি বুঝতে পারলাম না কেন সেদ্ধ হয়নি। তো মনে হয় জানো তো এঁচোড়টা ভালো ছিল কি ছিল না আমি বলতে পারবো না, বা আমি মানে ঠিকঠাক করে করতে পারিনি, হতে পারে। আর আমি এইভাবে এঁচোড় জল সমেত সেদ্ধ করা জল সমেত দিই, কোনোদিন কষা হয় না। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি জল সমেত যে দিই দাও কষা হয় না? না গো, আমার তো কোনোদিন কষা হয় না, আমি একটু হলুদ নুন দিয়ে করি তো কষা হয় না। বাট এবারে কেন জানি না এঁচোড়টা সেদ্ধও হয়নি, আর একটু কষা কষাও লাগছিল খেতে, জানো তো। পুলিশ স্টেশন এই যে দেখতে পাচ্ছ, আসতে হলো, কিছু করার নেই, আসতে হলো শেষমেশ। তো গুড মর্নিং। ও আজকে হচ্ছে 30 তারিখ, আর 29 তারিখ আর 30 তারিখের ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা যাবে। কারণ বানিয়েছি, কবে যাবে ভিডিওটা জানি না, তার আগে কিছু ভিডিও পোস্ট হবে, তো দেখা যাক কবে যায়। অনেক ভিডিও পেন্ডিং রয়ে গেছে দিতে দিতে, কারণ আমি নিজেও এডিট করে উঠতে পারছি না, তো ওইটার জন্য। কিন্তু এবার এডিট করে উঠতে হবে, কারণ আমার ফোনের স্টোরেজও খুব একটা বেশি নেই। হঠাৎ করে আবার এটা কি হলো, যা বাবা। তো যাই হোক, কালকে দিনটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি কালকে, কারণ কালকে রাতে এসে ভিডিও বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়া না, মানে একটা ভিডিও পোস্ট করেছি 29 তারিখে, যেটা কালকে দেখেছো ভিডিওটা, দেখেছো যে কি হয়েছিল না হয়েছিল। তো তারপরে ওখান থেকে আমরা পুলিশ স্টেশন যাই, পুলিশ স্টেশনে গিয়ে যা যা আমাদেরকে করতে বলে আমরা করি। আর আমি সব ডকুমেন্টস সব নিয়েই গেছিলাম, যে আমার যে চেন্নাই থেকে শুরু করে সব পেপার যদি লাগে দেখে যদি, তো সেই কারণে নিয়ে গেছিলাম, কারণ আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকবো ওদের কাছে। বাবা এরকম কেন হচ্ছে লাইটিংটা। তো যাই হোক সব কিছু নিয়ে গেছিলাম, তারপরে সব কিছু করলাম। তো ওনারা বললো যে ঠিক আছে দেখছি, আর আমাদেরকে ইয়ে করলো, যে বললো নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে একটা নাম্বার দিল আমাদেরকে, বললো ডাক দিয়ে দিলাম, ফোন করবেন, পুলিশ চলে যাবে। সব কিছু করে দিয়ে এসছি কালকে, যেটা আমাদের দিক থেকে করার আমরা সম্পূর্ণ করে দিয়ে এসছি। আবারও হয়তো যেতে হতে পারে কিছু কিছু কারণের জন্য, তো যাব তখন যদি বলে। তো প্রীতম মনে হয় আজকে যেতে পারে, একবার দরকার আছে প্রীতমের, তো সেই কারণে প্রীতম মনে হয় যাবে একবার। তো দেখা যাক আমরা আমাদের দিক থেকে কতটা কী করতে পারি না পারি। তারপরে গেছিলাম কালকে পুলিশ স্টেশনে, তো ওনারাও আমাদেরকে, আমি জাস্ট দেখালাম যে দেখুন এই কারণ দিয়ে সব কিছুই, মানে যেগুলো আমাদের দিক থেকে করার আমরা করে দিয়ে এসেছি, যে এই দেখুন এই বেসিসে এই হচ্ছে। তো বললো ঠিক আছে আপনারা যান, আমরা দেখছি, এটাই বললো। আর বললো নেক্সট টাইম যদি কোনো এরকম ঝামেলা হয় তো একটা নাম্বার দিচ্ছি, ওটা নিয়ে যান, ওইটাতে ফোন করবেন, তো পুলিশ চলে যাবে। তো এটাই আমাদেরকে বললো, মানে যেটা আমাদের সেফটি দরকার ছিল সেই সেফটিটা আমরা আমাদের দিক থেকে আমরা ইয়ে করেছি। তো আবার প্রীতম যাবে, তো নর্মালি ডেলি ব্লগ আসতে চলেছে কাল থেকে।
তো এই আর হচ্ছে ব্যাপার। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে আমাদের। দেখি আবার মায়ের কাছ থেকে দেখি কিছু একটু ম্যানেজ করতে হবে, খাবার নিয়ে আসতে হবে, যাই হোক কিছু একটা করতে হবে। তবে হ্যাঁ, আমাদেরকে একটা কথাই বললো, আপনারা যেরকম নর্মাল ভিডিও দেন সেরকম নর্মাল ভিডিও দিয়ে যান আমাদেরকে, যেটা বললো। তো এই সব ঝামেলার মধ্যে বললো এইসব নিয়ে কোনো কিছু না করতে, কারণ আমরা যেরকম আমরা ভিডিও দিই, তো আমি দেখো, আমি যখন এই এলিগেশনটা আমার উপর চাপানো হচ্ছে যে কেন এরকম ভিডিও বানানো হবে, এই হবে, আমি জিজ্ঞেস করলাম যে দেখুন এরকম এরকম, তো আমি দিয়েও এসেছি, যা করা করে এসেছি আমি। তো বলেছে না না ঠিক আছে, আপনি নিজেকে নিয়ে যখন কাজ করছেন নিজেকে নিয়ে কাজ করুন, কাউকে ইনভলভ তো এর মধ্যে হচ্ছে না কেউ, না তো কাউকে ইনভলভ করছিও না, তো নিজেকে নিয়ে কাজ করতেই পারি, কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো অন্যকে নিয়ে তো মন্তব্য, ওনারা ওটাই বললে যে অন্যকে নিয়ে, অন্য নাম নিয়ে, অন্য কাজ নিয়ে, অন্যজনের নিয়ে কোনো কিছু মন্তব্য করবেন না, তাহলেই ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স আর লিগেল কী একটা বললো বেশ। তো আমরা এরকম কোনো কিছুই করিনি, তো কারণ নাম নিয়ে বা কোনো কিছু নিয়েই করিনি। তো যে এসেছিল ঝামেলা করতে, তাকে সেটা ওনারা কতটা, আমি তো ছিলাম না সেই জায়গায়, প্রেজেন্ট ছিলাম না, আমি প্রেজেন্ট ছিলাম না সেই কারণে। তো আমি এগুলো ব্যাপারটা জানবো না। তো আমি যেটুকু শুনলাম সবার কাছ থেকে, তো যা হয়েছে সবার সামনেই হয়েছে। তো নিচেই পুলিশ ছিল, পুলিশ প্রীতম নিয়ে এসেছিলো, নিচেই দাঁড়িয়েছিল, নিচেই প্রীতম সব কিছু সর্ট আউট করেছে। সর্ট আউট বলতে প্রীতম জাস্ট নিয়ে এসে পরে তারপরে ওনাকে ছেড়ে দিয়েছিল, যিনি এসেছিলেন, তো ওনার উপরেই ছেড়ে দিয়েছিলেন। তো প্রীতম বললো যে উনিও বলেছেন যে এটা কোনো, এই কথার কোনো বেসলেস খুঁজে পাইনি। বেসলেস মানে কোনো ভিত্তিহীন কথা যেগুলো বলে, সেই ভিত্তিহীন কথা। তো এটাও বলেছে নাকি যে নাটক চলছে, মানে সিনেমা না কিছু একটা বলেছে, যে সিনেমার মতো কথা বলছেন, এখানে সিনেমা চলছে বা কিছু একটা বলেছে নাকি, জানি না কতটা কি। তো যেহেতু ছিলাম না সেই জন্য আমি কিছু বলতেও পারবো না এগুলো ব্যাপারে। তো যতটুকু জানলাম, তো আমি ওটাই জিজ্ঞেস করে নিয়ে এসেছি যে আমি ভিডিও করছি, যে হ্যাঁ এটা তো আপনার নির্দিষ্ট, এটা আপনার ব্যক্তিগত, তো এটা আপনি কী করবেন সেটা আপনি নিজেকে নিয়ে করছেন, আপনি করতেই পারেন। আর পাঁচটা মানুষকে নিয়ে না করলেই হলো, মানে আর পাঁচটা মানুষকে নিজে কারণ মানে ভিডিওর মধ্যে নিয়ে নোংরা কিছু না করলেই হলো। তো আমি তো সেটা করছি না, কারণ আমার এটা ডেলি ব্লগ চ্যানেল। তো আমার এবার থেকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে, যেটা আমার দেখতে পেতে আগেও ভিডিও যেদিন যেমন চলবে সেদিন তেমনই দেখতে পাবে। শরীর খারাপ হলে শরীর খারাপটাই দেখতে পাবে, ভালো থাকলে ভালোটাই দেখতে পাবে। যাদের মনে হবে যে না ভালো লাগছে না, তাদের একটাই অপশান, হয়তো ভিডিও স্কিপ করে যেতে হবে। আর যাদের মনে হবে যে না দেখবো, তাহলে তারা দেখবে, কারণ তোমাদের কাছে এই অপশানটা আছে, হয়তো ভিডিও স্কিপ করবে বা দেখবে। কিন্তু আমাদের কাছে এরকম কোনো অপশন নেই যে ভিডিও ছাড়লে কার কাছে যাবে বা কার কাছে যাবে না। তাই এই জিনিসটা তোমাদেরকে একটুখানি, যখন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করছো তখন এইটুকু বুঝতে হবে তোমাদেরকে, যে তোমরা কি করতে পারো বা আমরা কি করতে পারি সেটা তোমাদেরকে দেখতে হবে। আমরা ভিডিও ছাড়ার পর আমাদের হাতে কিছু থাকে না, ওটা যে কত দূর অবধি ভিডিওটা যাবে বা কতজন ভিডিওটা দেখবে, কিন্তু তোমাদের হাতে সেই জিনিসটা থাকে, মানে ভিউজার হিসাবে, যে তোমরা কাদের ভিডিও দেখবে কাদের ভিডিও দেখবে না, পছন্দ, মানে ওটা তোমরা নিজেদের দায়িত্বে দেখবে না। নিজেরা ভিডিও যখন দেখো নিজেদের দায়িত্বে দেখে সেটাও ওনারাও ওটাই বললো যে দেখছে কেন তাহলে ভিডিও, আমরা সেটা তো ওরাই বলে তাহলে দেখছে যখন দেখবে না, যদি মানে মনে হয় যে হ্যাঁ নাটক চলছে বা কোনো কিছু চলছে, খুব সহজ ব্যাপার, দেখবে না। তো এটা তো কেউ কাউকে, আপনারা কি ফোর্স করছেন কি? না, আমরা কেন, আমরা জাস্ট ভিডিও দিই, দেখলে দেখবে, না দেখলে না দেখবে, সেটাই তো বড় কথা। তো ব্যাস, ফোর্স যেখানে স্বইচ্ছাই তোমরা নিজেরা ভিডিও দেখছো, তারপরেও আবার এত কিছু বলছো, সেটা তোমাদের ব্যাপার, কি বলবে না বলবে সেটাও তোমাদের ব্যাপার। তো এটাই হলো বক্তব্য, যে যখন ভিডিও দেখছো নিজেদের দায়িত্বে দেখবে, কারণ তোমাদেরকে কেউ জোরও করছে না, করছে না যে না এসে ভিডিওগুলো দেখছো যখন নিজেদের দায়িত্বেই দেখছো, টাকাটাও তোমরাই ভরাচ্ছ, নেটের খরচাটাও তোমরাই দিচ্ছ, আর কার ভিডিও দেখবে না দেখবে সেটা তোমাদের একান্তই একমত। তো সেইখানে আমাদের কিছু বলার থাকতে পারে না। তো এটাই বললাম যে এগুলো আমাদের হাতে নেই, এগুলো তোমাদের হাতেই আছে। যদি মনে হয় নাটক করছি
সিম্পল কথা স্কিপ করে যাও। আর যাদের ভালো, আর একটা কালকে মানে অনেকে দেখলাম কমেন্ট করেছে যে বৃষ্টি তুমি যারা তোমাকে ভালোবাসবে না তারা তোমাকে এমনিই ভালোবাসবে, আর যারা থাকার নয় তারা তো থাকবেই না, উল্টে হাজারটা কথা শুনিয়ে যাবে। এটা একদম সত্য কথা, খুব বাস্তব কথা। তো সেটা নিয়ে আমি একদম চিন্তা করি না। আর একজন লিখেছে যে তোমাকে ঘৃণা করার থেকে ভালোবাসার মানুষের সংখ্যাটা বেশি। হ্যাঁ, সেটা আমি জানি, ঘৃণার থেকে ভালোবাসার মানুষের সংখ্যাটা বেশি। নাহলে মানে সত্যি কথা বলতে তাড়াতাড়ি আমি সুস্থ হতেও পারতাম না, মানে এতটা মনের জোর আমার বাড়তেও পারতো না। তো এই হলো ব্যাপার। তার থেকেও বেশ ভালো লাগলো যে ওখানেও মানুষ, মানে পুলিশ স্টেশনে কিছু মানুষ আমার ভিডিও দেখে। এই জিনিসটা দেখেও খুব ভালো লাগলো যে মানে আমার ভিডিও দেখে, অনেকেই দেখে। এই জিনিসটা মানে ভালো লাগছে যে না দেখে, চলো মানে এতটাও মানে জঘন্য, মানে নোংরা মানে যেটাকে বলে ওই নোংরা অসভ্য ধরনের ভিডিও আমি বানাই না, যে আমার ভিডিও সবাই দেখতে পারে, মানে আমার ভিডিওগুলো সবার দেখার মতো চলে। তো সেইটা দেখে আমার বেশি ভালো লাগলো। তো তোমরা তো দেখতেই পেলে তোমার 29 তারিখের দিনটা পুরো ওইসব করতেই গেল। তারপরে রাতে কালকে ভিডিও দিয়েছিলাম কি হয়েছে না হয়েছে সব কিছু মিলিয়ে। তো সব কিছু মিলিয়ে সব কিছু চলছে জীবনটা। দেখো আমার বাবা একটা কথাই বলে যে জীবনে যেমন ভালো থাকবে তখন খারাপটাও থাকবে। তো কালকে কোথাও গিয়ে আমার একটা জিনিস খুব খারাপ লাগছিলো যে বাবা মা মাঝখানে, আমাদের লাইফের মাঝখানে এমন বাজেভাবে ইনভলভ হয়ে গেল জিনিসগুলোতে। ওদের দোষ নেই তবু ওরা ইনভলভ হয়ে গেল। তো কোথাও গিয়ে বাবা মা আমাকে একটা জিনিস বোঝালো, যেদিন থেকে তোকে মেনে নিয়েছি সেদিন থেকে আমরা জেনেছি যে আমাদের জীবনে তোর সাথে সাথে আমাদের জীবনের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এইটা আমরা খুব আগের থেকেই ভেবে রেখেছিলাম যে জিনিসগুলো হবে। তো যখনই মেনে নিয়েছি তখনই অনেক মানুষের অসুবিধা হয়ে গেছে যে কেন বৃষ্টির বাবা মা মেনে নেবে এই রকম একটা জিনিসকে। তো যাই হোক, বাবা একটা কথাই বললো, মেয়েটা আমাদের মা আমার আসলে কী বলতে দেখিনি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ফ্যামিলি আমাকে প্রচণ্ড পরিমাণে মেন্টাল সাপোর্ট দেয় আর দিচ্ছেও। তার জন্য হয়তো আমি অনেকটা তাড়াতাড়ি বলতে পারো সুস্থ হতে পেরেছি। দেখো তোমরা আমার পরিবার, এটা আমি মানছি, কিন্তু এটাও মানতে হবে তোমাদেরকে যে দায় বিপদের সময় কিন্তু আমি এদেরকেই পাবো কাছে, হয়তো প্রীতমকে পাবো আর না হলে হয়তো আমার বাবা মাকে পাবো, এটাও ঠিক, মানে সেই সময় ওরাই থাকবে পাশে। তো যাই হোক, তোমরাও আমার পাশে ছিলে একটা খারাপ সময়ের সময়। তোমরাও সেই মুহূর্তে যতটা মেন্টাল সাপোর্ট দেওয়ার কমেন্ট করে মেন্টাল সাপোর্ট আমাদেরকে দিয়েছো, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তো তারপরের দিন সকালটা শুরু হয়েছিল ঠিক এইভাবে। প্রীতম সকালবেলায় উঠে যেগুলো করে নর্মালি সেগুলো করেছে, আর আমাদের হেল্পিং হ্যান্ড যেগুলো করে দিয়ে যায় সেগুলো করে দিয়ে গেছে। আর এখানে প্রীতম একটু আমাকে আজকে সকালবেলা লাল চা আমি বলেছিলাম দাও। কালকে না এতটা টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছি, আর আমার যে রাতের ওষুধটা ছিল সেটাও স্কিপ করে গেছি। তো সেই কারণে জানো তো হতে পারে ওইটার জন্যও হতে পারে বা এটার জন্য হতে পারে, কালকে একটু দৌড়ঝাঁপ হয়েছে তো সেই কারণে। তুমি আজকে বাইরে বসে ভাত খাচ্ছ কেন? ঠান্ডা করছে। তরকারি পোকেমন দেখছে বাবা। কি দেখছে? পোকেমন এত ছোট থেকে জন্ম হয়েছে না যে এই পোকেমন দেখতে সে হয় না। হ্যাঁ, সে হয় না। রড হয় না, রড কেমন হয়েছে রড। হ্যাঁ, রড চলে না, রড কেমন হয়েছে রড বাবা। তারপরে দেখো ঘরের মধ্যে এই দুটোই ফল পড়েছিল, তো ভাবলাম ওকে কেটে দিই। আঙুর ছিল আর এই যে দেখো একটা কিবি ছিল, কিবিটা বেশ সুন্দরভাবে পেকে গেছিলো, তো আমি ভাবলাম এটা অর্ককে দিয়ে দিই। তো এটা কেটে দিয়েছি। আর আমি না এখান থেকে একটা স্লাইস নিয়েছিলাম, এটাই হয়ে গেছিলো আমার সবথেকে বড় ভুল। মানে আমি না খুব একটা হেভি খাবার খেয়েছিলাম না সেই মুহূর্তে, তো তারপরে আমি এটা নিয়ে একটা স্লাইস খেয়েছিলাম। তো কেন জানি না আমার মনে হয় ওইটার থেকে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে প্রচণ্ড পরিমাণে মাথা কপাল যন্ত্রণা করছিলো। গ্যাস ফর্ম হতে পারে, না হওয়ার কিছু নেই, তো ওর হতে পারে ওইটার জন্য হয়েছিল। তো যাই হোক এখানে আমি কেটে দিচ্ছি। অনেকে বলেছে দিদি এইভাবে কিবি কাটে না, তো আমি জানি না বাবা কীভাবে কাটে না কাটে, আমার যেভাবে সুবিধা মনে হয় আমি সেইভাবে ওকে কেটে দিই, মানে যেটা ভালো লাগে, যখন যেটা এরকম ভালো লাগে আমি ওকে সেইভাবেই কেটে দিই। তো এই যে ওকে দিয়ে দিয়েছি। আর এই ছেলে কি ফল খেতে ভালোবাসে ভাবতে পারবে না, মানে ফলেই মনে হয় ওর জন্ম হয়েছে, ফল আর ড্রাই ফ্রুটে, মানে এত ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে আর ফ্রুট এত ভালোবাসে।
তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আমার তখন হালকা হালকা মাথা যন্ত্রণা করছে, মানে দুপুর থেকেই মাথা যন্ত্রণাটা আমার শুরু হয়েছিল হালকা হালকা করে। তো তারপরে যখন আমি মানে কালকে রাতে যে স্কিপ করেছিলাম ওষুধটা, ওটা খাওয়ার পর আমার জানো তো রাতের বেলায় শুয়ে একটু ব্যথাটা কমলো। তো যাই হোক, এখানে দেখো এই চিকেনটা রাখা ছিল ফ্রিজে, মানে আমাদের বাড়িতে না মানে কি বলবো, কালকে এঁচোড়ের তরকারিটা খাওয়া হয়েছে। তো এই চিকেনটা যে ভরা আছে ফ্রিজের মধ্যে আমার কোনো আইডিয়া নেই। আমি রেখেছিলাম এই বোনলেস পিসগুলো চিলি চিকেন করার জন্য, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চিকেন করার মানে কি বলবো, আমার শরীরে নেই। মানে আমি ভাবছি এটা কীভাবে ওঠাতে পারি, কীভাবে ওঠাতে পারলে আমার শান্তি। কারণ দাদা সন্ধ্যাবেলায় ফোন করে আমাকে একটা কথাই বললো, বাইরের খাবার যেন আমি খেতে না দেখি তোদেরকে, বিশেষ করে ভাগুকে। তার কারণ হচ্ছে ও প্রচুর পরিমাণে নাকি একটা ভাইরাস ছড়িয়েছে, তো তুই যা করবি ঘরে কর। তো আমি দেখলাম প্রীতম তো রাত্রেবেলায় বলেছিল রুটি আনবে, তো আমি বললাম দরকার নেই, আমার হাতের সামনে যেগুলো আছে সেগুলো আমি করে দিই। তো এখানে দেখো তেলের ওপর দিলাম কি দিলাম দেখছো, জিরে দিয়েছি, লং দিয়েছি, এলাচ দিয়েছি, দুটো ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর এই যে গোলমরিচটা দেখছো, এটাকে একটু ক্রাশ করব, মানে একটু আধ ভাঙ্গা করে নেবো। আধ ভাঙ্গা করে এই তেলের উপরেই দেবো, কিন্তু পরে দেবো না, এই তেলের উপরেই একটু ভেজে নেবো, তাতে কি ফ্লেভারটা মানে গোলমরিচের যে সুন্দর একটা ফ্রেগরেন্স হয় ওইটা না বেরিয়ে যাবে তেলের মধ্যে। তো এই যে এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দেবো, মানে বলতে পারো শর্টকাট যেই চিকেনটা ছিল ওটা রান্না করে দিচ্ছি। মানে আর রাতের বেলায় এইটা আমি খাইনি সত্যি কথা বলতে, মানে আমার শরীরটা একদমই ভালো ছিল না। আমি নর্মালি ভাত খেয়েছি, ভাত একটু ডাল সেদ্ধ, প্রীতম এসে আমাকে ডাল সেদ্ধ করে দিয়েছিলো সেটা খেয়েছি। আর প্রীতমের জন্য আর অর্কর জন্য এটা আমি বানিয়েছিলাম। এই যে দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ভাবতে পারবে না দাদুটা একদম ঠিক কথা বলেছিল, লঙ্কাগুলো বিষ বলতে পারলে বিষ, মানে প্রীতম পর্যন্ত বলছে বৃষ্টি বিশাল ঝাল হয়েছে, কিন্তু দেখো এখানে আমি লঙ্কা সেইভাবে দিইনি, বলছে খুব ঝাল হয়েছিল, প্রচণ্ড ঝাল হয়েছিল। যেখানে আমি প্রচুর লঙ্কা দিই এই মাংসটাতে তাতেও ঝাল লাগে না, কিন্তু এখানে এই দুটো লঙ্কা দিয়েছিলাম তাতে খুব ঝাল হয়েছিল। তো এখানে মোটামুটি যেগুলো রুটিন মশলা সেগুলো আমি দেবো, মানে জিরে ধনে বাটা দিয়েছি, আদা রসুন বাটা, গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ, গোটা ছোটো ছোটো টমেটো ছিল সেই দুটো টমেটো দিয়ে দিয়েছি। তো নুন হলুদ এই আর কি এর মধ্যে দিলাম। তো এর মধ্যে যে চিকেনটা কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। তার আগে এখানে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার কাছে কিছু মানে ওই সেদ্ধ রাইস, মানে বয়েলড রাইস যেটা হয় সেটা ফ্রিজে ভরা আছে, সেদ্ধ ভাত, তো সেটাই ভাবছি কিছু একটা ওদেরকে করে দেবো। আর আমি আর না নর্মালি সিম্পল ভাত খাবো, আমার ইচ্ছা করছে না কোনো কিছু, মানে ভাল লাগছে না কেন যায় না। ওই কিউইটা খাওয়ার পর থেকে আরও শরীরটা মানে কালকে এমনিতেই মাথাটা হালকা ব্যথা করছিল, তারপরে আবার একটুখানি অনিয়মও হয়েছে কালকে, তো সেই কারণে হতে পারে। তারপরে ওই সেই দিনকে দুর্গাপুর ব্যারেজ গেছিলাম, সব কিছু মিলিয়ে বলতে পারো একটুখানি দৌড়ঝাঁপ চলছে আমার লাইফে, তো সেটার জন্য হতে পারে। তো এখানে চিকেনটা আমি অ্যাড করে দিলাম, আর যেই কটা আলু ছিল সেই কটা আলু দিলাম। হ্যাঁ আলুটা ভেজে দিলে ভালো করতাম, কিন্তু কি বলো তো ওই ভাজার কথাটা আর মনে থাকে না, প্রথমে আমার ভুলেই যায় প্রত্যেকবার, তাই এইভাবে কাঁচাই আমাকে দিয়ে দিতে হয়। কাঁচাটাও খারাপ লাগে না, কাঁচা আলুটা যখন দিই মানে সেদ্ধ হয় ঝোলের মধ্যে, তো খারাপ লাগে না। এটার মধ্যে কোনো জল অ্যাড করতে হবে না, এটা নর্মালি নিজস্ব যে চিকেন থেকে জলটা বেরোবে সেটা থেকেই হবে। আর এর মধ্যে দিলাম হলুদ। তো এই ব্যাস, এই হলো চিকেনের সিম্পল রেসিপি। ওইদিকে রাইসটা এবার বসিয়ে দেবো, এটা ঢাকা চাপা দিয়ে হোক, যতটা জল বেরোবে সেই জলেই চিকেন আলু সব সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে দেখো রাইসটাও বসিয়ে দেবো, একবারে প্রেশার কুকারই বসিয়ে দেবো। রাইসটা যেহেতু হাফ ডান হয়ে আছে, পুরোটা হয়নি বয়েল, তো সেই কারণে এটা প্রেশার কুকারই করব। এখানে তেজপাতা আর জিরে অ্যাড করছি, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে মানে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ভাজার, মটরশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারে, বাট আমি আর কোচাতে পারলাম না, আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। অ্যান্ড এইগুলো করার পর আমি শুয়ে পড়েছিলাম জাস্ট। তারপরে প্রীতম এসছি, প্রীতমকে জাস্ট সুন্দর করে সাজিয়ে খাবারটা দিলাম, কারণ আমি উঠতাম না। ও বললো যে আমি নিয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু আমি রান্না করেছি আমি ভাবলাম আমি সুন্দর করে সাজিয়ে দিই খাবারটা। তো এবার দেখো এর মধ্যে একটু মটরটা ভাজা হয়ে যাওয়ার পর জল অ্যাড করে দিলাম। দেন তোমাদের চালটা যেমন সেদ্ধ হবে সেরকমই রাইসটা মানে জলটা অ্যাড করতে হবে। তারপরে একটু জল অ্যাড করে দিয়ে এইটা নাড়াচাড়া করে নিলাম। দেন প্রেশার কুকারে ঢাকনাটা, একটু নুন অ্যাড করছি, তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা অ্যাড করে দেবো। অ্যাড করে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে একটা যখন সিটি আসবে তখন বন্ধ করে দেবো, ব্যাস আমাদের রাইস রেডি। তো তারপরে দেখো প্রীতম এই টেবিল ক্লথটা নিয়ে এসছে, মানে আমাদের যে শিলিগুড়িতে টেবিল ক্লথটা ছিল ওটা না নষ্ট হয়ে গেছে, তো এই টেবিল ক্লথটা এখন আপাতত নিয়ে আসা হলো, কবে থেকেই পড়েছিল। তো তারপরে দেখো এই যে খাবার দিচ্ছি ওকে, ও বলছিল আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি বললাম যে না আমি সুন্দর করে প্রেজেন্ট করে তোমাকে দিচ্ছি, কারণ আমি যখন করলাম তুমি তো সেই ওইরকমভাবে নিয়ে নেবে যেমন তেমন।
যেমন তেমন করে। তো ভাবলাম আমি একটুখানি কষ্ট করে উঠে একটু সাজিয়ে দিই। তারপর দেখলাম ও আমার প্লেটটাও সাজিয়ে দিল। ভাত একটু ডাল আমি ওইটুকুই নিয়েছিলাম, বাট আমি খেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে বলে না সেই ব্যথা, ওই রকম ব্যথাটা কালকে হচ্ছিলো হঠাৎ করে। তো আমি ওই জন্য না বেশি আর নিজেকে চাপ দিলাম না, যেটুকু পারবো সেটুকু খাই। আর ও আমাকে বললো যে দরকার নেই। দেন তারপরে আমি ওষুধটা খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আমার তারপর দেখলাম যে না একটু শরীরটা মানে মাঝরাতেই বুঝতে পারলাম যে না আমার শরীরটা একটু আগের থেকে ভালো লাগছে। তো এই যে দেখো এই হলো ফাইনাল লুক আমার রান্নার। তো আজকের ভিডিওটা এইটুকুখানি করলাম আজকে। তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।